বঙ্গবন্ধু নিজেই বলে গিয়েছেন ইকবালের কাজ তো অসাধারণ। আমি আগেও বলেছি যে ও নতুন ডাইরেক্টর হতে পারে, কিন্তু বাট ওর চিন্তা চেতনা, ও যে অ্যাচিভ করেছে এবং আর্টিস্টের কাছ থেকে কিভাবে অভিনয়টা আদায় করতে হয়, এই ছবির কাজ করতে অনেক দুর্ঘটনা আছে, অনেকেই আহত হয়েছে। আপনারা জানেন যে একটা সাপের বিষয় ছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করেছে। মোস্ট অফলি আমরা অনেক সকালবেলা বিভিন্ন জায়গায় খুবই কাজ করেছি, যেখানে নাকি পড়লে পরে একদম মানে পাথরে একদম মাথা থেতলে যাওয়ার মতো অবস্থা, সেখানে কিন্তু দিনের পর দিন রাতের পর রাত আমরা কাজ করেছি। হোপফুলি এই ছবিটা ভালো হবে এবং ঈদেরই একটি ছবি। আর পোস্টারে যেভাবে ইট ইজ অনার, আমি ইকবালকে ধন্যবাদ জানাই এবং অনেক সুন্দর একটা পোস্টার হয়েছে, অন্য পোস্টারগুলিও ভালো হয়েছে। আর এই ছবিতে যারা কাজ করেছে, বেসিক্যালি আমি একটা কথা বলতে চাই, সবাই মন দিয়ে কাজ করেছে এবং মনোযোগ দিয়ে কাজ করেছে। আর ইকবালের একটা বিষয়ে একদমই নাম বললেন না, ছোট্ট করে যদি বলি, ও আসলে অনেক মন দিয়ে এই ছবিটা শেষ করেছে। একটা সময় ঈদে আপনার সুপারহিট সিনেমা আমরা দেখছি আসছে, কেন আমার ঈদের তুমি ছবি সুপারহিট ছবি দেখবা, ঈদের বাইরেও তো অনেক বাম্পার ছবি আসছে। কারণ বঙ্গবন্ধু নিজেই বলে গিয়েছেন যে ওই ইংলিশ ছবি ছাড়া, আমি যতটুকু জানি, আমার জ্ঞানে যতটুকু কুলায়, যে উর্দু ভাষাভাষী হিন্দি ভাষাভাষী কোনো ছবি চলবে না। সেটা ধরেই তো রাজ্জাক আঙ্কেলের এক সময় আমাদের কাছে বলতো যে জানিস ওনার কাছে গিয়েছিলাম, উনি এটা বলেছেন, অনেক সুন্দর কথা বলতেন, গসিপ গলি তাদের যে আড্ডা হতো এটা বলেছেন যে এক সময় গিয়ে আমরা যুদ্ধ করেছি। আমার মনে হয় বাংলাদেশের ছোট্ট একটা বাংলাদেশের মতো একটি জায়গায় ইংলিশ ছবি ছাড়া অন্য ভাষাভাষীর ছবি রিলিজ না হলেই খুব ভালো হয় আমার মনে হয়। আমি জানি না বিজ্ঞ মানুষরা কি ভাবছেন, আমি জানি না, আমি ছোট মানুষ, একটু ছোট চিন্তা করি।